শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রোগী ও তার স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এছাড়াও নিজের পছন্দমতো ক্লিনিক থেকে টেস্ট না করায় রোগী না দেখাসহ বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন রোগীর স্বজনকে হুমকি ধামকি দিয়ে বলছেন, আমার বাড়ি শৈলকুপা পৌরসভায়, লন্ডনে না, তোর বাড়ি কোথায়? এমন অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। ভিডিওটিতে আরও দেখা যায় তিনি এক মহিলাকে বেয়াদব বলে বের করে দিচ্ছেন। ভিডিওটিতে আরও দেখা যায় তিনি এক রোগীকে বিকালে চেম্বারে টাকা নিয়ে দেখা করতে বলছেন। ভিডিওর একাংশে তিনি বলছেন, আমার মাথা গরম আছে, তুই কে, তোর পরিচয় কি? এমন অসৌজন্যমূলক ব্যবহার করতে দেখা গেছে। মাথা গরম আছে, আমার জায়গা তুমি থাকলে তোমার সাথে এই সমস্ত কি করার সময় নেওয়া না। না, আমি চিকিৎসার জন্য আসছি। আমি 3 দিন হয়েছে। না, আপনি তো আগে এটা ক্লিয়ার করবেন না, আপনি আমার বিয়াদব বলতে পারেন না তো। প্রথম টেস্ট দিবেন, টেস্ট দেখার পরে টেস্টটা তো আমি দেইনি, আশ্চর্য বিষয়। আচ্ছা, যে টেস্টটা তো আপনি দেখছেন, তো আপনি রাউন্ডে তো আপনি যান। হ্যাঁ, আপনি যে টেস্টটা তো আপনি দেখেন না। এখন আমি বলি, আমি লন্ডন থেকে আসিনি, বাড়ি শৈলকুপা পৌরসভার ভিতরে। তুই কি বলতেছিস বল? মানে কি বলতেছেন? এখন আপনি তো রাউন্ডে যান, আপনি বাড়ি কোথায় তোর বল? আমার বাসা কবিরপুর। আমার সময় নষ্ট করবি না। আপনি অনেক বড় হতে পারেন, কিন্তু আপনার কি, আপনার এখানে সেবা দিবেন আপনি, তাই না? আপনি আমাদের সেবা দিবেন, আপনি সেইভাবে আচরণ করবেন। আপনি মাথা গরম করে কেন রুগী দেখবেন? আপনি একটা রুগী, একটা পেশেন্ট কিন্তু অনেক বড় জিনিস। একটা পেশেন্ট অনেক বড় জিনিস। আমি পড়াশোনা করি। কি পড়িস? আমি ইউনিভার্সিটি পড়াশোনা করি, শেখর ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি। কোন সাবজেক্ট পড়িস? হিস্টোরি ডিপার্টমেন্ট। হিস্টোরি ডিপার্টমেন্ট। হিস্টোরি ডিপার্টমেন্ট? হিস্টোরি ডিপার্টমেন্ট, ইতিহাস বিভাগ। ইতিহাসে তুই আছিস? হ্যাঁ। এ বিষয়ে হেনস্থার শিকার রোগীর স্বজন জানান, আমার মেয়েকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে ডাক্তার কিছু রিপোর্ট করতে দেয়। আমি শৈলকুপার একটি প্রাইভেট ক্লিনিক থেকে রিপোর্ট করে নিয়ে গেলে তার পছন্দের ক্লিনিকের না হওয়ায় তিনি না দেখে চলে যান। পরে তাকে রিপোর্ট দেখাতে গেলে তিনি আমাকে বেয়াদব বলে তুই তাকারি করে বের হয়ে যেতে বলেন। তিনি বলেন, একজন ডাক্তারের ব্যবহার এত খারাপ হতে পারে আমার জানা ছিল না। অক্সিজেন দিল, গ্যাস দিল, দিয়ে একটা কুমলি একটা রিপোর্ট দিল, রক্তের রিপোর্ট দিলে ওই রিপোর্টটা আর কি আমরা হলো বাইরের থেকে করেছি। বাইরে কোথা থেকে করেছেন? বাইরে ওইটা যে কোন জায়গা থেকে করেছি এটা আমার অতটা খেয়াল নেই। এবার মেয়ে এলো দিয়েছে, চলে আসছে তো আমি ওই কি একটা যেন বললো ওই জায়গা থেকে করা। ওই রিপোর্টটা কি উনি দেখেনি? না না, উনি শুনবেন তো। এবার উনি মানে ফার্স্টে ঢুকতে আমার মনে হলো না দেখার রাউন্ড, উনি আমার মনে না দেখে আর পুরো রুম দেখে লাস্টে এসে আমার মনে দেখেছে। দেখার পরে এবার হইলো না, আমি বলছি যে স্যার এই যে রিপোর্টটা কালকে হইলো না করা হয়েছে, তো মনে তো রিলিজ দিয়ে দিচ্ছিলেন এই বিষয় এই ব্যাপারটা হইলো না এই হয়েছে, তা মনে তো নিইনি, তাই রিপোর্টটা হইলো দেখেন। উনি ওই রিপোর্ট হইলো না হাতেও নিইনি, হইলো দেখুন তারপরে কিছুই করি। তারপরে যে আমার যে কোনো লোক ছিল আমি তার ধরে তারপরে তার সাথে আবার মানে উনি সব রোগী দেখার পরে চেম্বারে গেলে তার সাথে আমি একটু ঝামেলা করি। 5 টাকার টিকিট কেটে তারে দেখালি, সে কি বলতেছে যে আপনি আমার সামনেই একজনের পায়ে লেগে মাংস বাড়াইছে, বললো 4টের সময় এখন বাসায় চলে যাও, 4টের সময় তুমি আমার চেম্বারে আসবা, এত নম্বর এই জায়গায় আমার চেম্বারে আসলে 1000 টাকার একটা করে সুই দেবে, আর এই পা এক্সরে করবে, সবকিছু সেরে নেবেন করে টাকা নেবে। এইগুলো করবে কে? সরকারি হাসপাতালে গেছি সরকারি চিকিৎসার জন্য, সরকারি যতটুকু সহযোগিতা ওটা ততটুকু জন্য গেছি, সে তো না এটা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও তার স্বজন এবং স্থানীয়রা জানান, আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিয়ে থাকেন। ফলে সামান্য অসুস্থ রোগীকেও ভয়ভীতি দেখিয়ে পছন্দসই ক্লিনিকে পাঠাতে বাধ্য করেন। এ বিষয়ে অভিযুক্ত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। রোগী ও রোগীর স্বজনের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তখন আমার মাথা গরম ছিল, তাই তুই-তুকারি করে ফেলেছি। হাসপাতালের কোয়ার্টারে বসে ফি নিয়ে রোগী দেখার অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবি করেন।
পছন্দের ক্লিনিকের রিপোর্ট ছাড়া দেখেন না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব ক্লিনিকের রিপোর্ট ভালো না, তাই রোগীদের বলে দেয়। এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে রোগী ও রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ দুঃখজনক। পছন্দের ক্লিনিকের রিপোর্ট না হলে দেখেন না, এটাও বড় অপরাধ। হাসপাতালে রোগী সঠিকভাবে না দেখে বিকালে কোয়ার্টারে ফি নিয়ে দেখাও ঠিক না। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।